শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। মনের কথা এই সময়। হ্যাঁ, আমি পরিবাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি, আয়ুর্বেদাচার্য। আজকে বলবো একটি গাছটার নাম হচ্ছে ওলট কম্বল। দেখতে পাচ্ছেন ওলট কম্বল গাছ আমার হাতে। সোজা দিক দেখালাম, উল্টো দিকও দেখাচ্ছি। এই গাছে ফুল ধরেছে বেগুনি কালার, খুব হালকা সুগন্ধ আছে। হ্যাঁ, এটা দেখছি, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দিক দেখাচ্ছি। গাছটা দেখুন, ভালো করে দেখে নিন। এই আমাদের উদ্ভিদ উদ্যান আছে। এই উদ্ভিদ উদ্যান ভেষজ উদ্যান আমাদের আশ্রমের নাম শ্যামকৃষ্ণ সারদা আশ্রম, কাষ্টসাংরা, দক্ষিণ পাড়া, খোসালপুর, আমতা, হাওড়া থেকে আমি বলছি, পরিবাজক স্বামী সত্যস্বরূপানন্দ। একটু দেখুন গাছটা, পরিচয় করে দিচ্ছি। এবারে এই যে কচি ফুল এসেছে, এই ফুল থেকে বীজ হচ্ছে। এটা বেগুনি কালার, ঠিক বলবো না, এটা ঠিক খয়েরি গেরুয়া গৈরিক টাইপের। দেখুন ভালো করে, ফুলটা দেখাচ্ছি, ভালো করে দেখুন। ওলট কম্বল। এবারে এই ফুল থেকে বীজ হচ্ছে। এই বীজ যখন বড় হয়ে যাচ্ছে দেখাচ্ছি, এই চেয়ে বড় বীজ, খুব সুন্দর বীজ। হ্যাঁ, দেখাচ্ছি, দেখুন। তুলো, এখান থেকে বীজ তৈরি হয়, দানা তুলো। এই হচ্ছে ওলট কম্বল। এই সম্বন্ধে বলে দিচ্ছি। এর পর্যায় ওলট কম্বল। এখানে পর্যায়ের সংস্কৃত নাম হচ্ছে, দুটো নাম পাওয়া গেছে। পিবরি বা যোশিনী, এই দুটি হচ্ছে আমরা ওলট কম্বলের সংস্কৃত নাম। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম এব্রোমো অ্যাগাস্টা। ইংরেজি হচ্ছে ডেভিসন ইংরেজিতে নাম বলা হচ্ছে। গাছটা ভালো করে চিনিয়ে দিচ্ছি, জানতে থাকুন। খুব ভেষজ উদ্ভিদ, আমাদের ভেষজ উদ্যান থেকে দেখাচ্ছি। আবার এই পাতাটা একটু বড় হলে গোল আকার হয়ে যায়, গোল আকারে দেখতে হয়। যেমন দেখুন, প্রথমে লম্বাটে টাইপের, তারপরে গোল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি এখন পাতাটা, এর পরে যখন গাছটা বড় হয়ে যাবে, গোল হয়ে যাবে পাতাটা। ওলট কম্বল। এই ওলট কম্বল অতি প্রাচীন ভারতীয় উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ। বুনো গাছ হিসাবে সারা ভারতই প্রায় জন্মায়। সিকিম, উত্তরপ্রদেশ এবং অসমেও এটা দেখা গেছে। সারা ভারতবর্ষ ঘুরে দেখেছি, এই অঞ্চলের চাষ হয়। হিন্দিতে কুমল, সানুপাশি ওলট কম্বল এবং বাংলাতে ওলট কম্বল বলা হয়। এবং এর বৈজ্ঞানিক নাম আগে বলেছি, অ্যামরোমা আগুস্টা। এর আগে নাম ছিল অ্যামরোমা অগুস্টা। এটা হচ্ছে স্টারকুলেসি ফ্যামিলি পরিবারভুক্ত। হ্যাঁ, অ্যারোমা কথাটি এসেছে গ্রিক ভাষা থেকে, যার অর্থ খাদ্য হিসাবে অনুপযুক্ত। পশ্চিমবাংলার বনবাজারে এই গাছ দেখা যায়। তারপরে দেখুন, ফুলটা খুব সুন্দর শুকিয়ে গেছে। এর দানা, এখান থেকে দানা পাওয়া যাচ্ছে। দেখুন ভালো করে, গাছটা চিনে নেবেন সমস্ত কিছু। একটা ভালো করে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ফুলটা। হ্যাঁ, প্রথমে ফুলটা আসছে পাতার মতো, লিপস গোলাপি রঙের। প্রথমে ফুলের পাতাটা এরকম আসছে, খুব সুন্দর, মানে কালচে, একটু গেরুয়া টাইপের, তামাটে বর্ণ। তারপরে এখান থেকে আস্তে আস্তে সবুজ বর্ণ এসেছে। ফুলটা আস্তে আস্তে বড় হয়, খুব সুন্দর ফুলটা দেখাচ্ছে।
তারপরে দেখাচ্ছে এই যে এবারে এই গাছটার গুণাগুণ সম্বন্ধে বলছি। প্রথমত এই গাছের গড়ন হচ্ছে অনেকটা স্থলপদ্মের মতো হয়, ফুলটাও হয় সেরকম, বিশেষ করে পাতাগুলো সেই ধরনের গোলাকার হয়। এখন লম্বা কচি ছোট গাছ তো, বয়স হয়ে গেলে গোল, এই পাতাটা গোল হয়ে যাবে। আমি ইতিমধ্যে দেখাতে পারছি না, তাহলে সময় নেবে, এরপরে দেখাবো। আস্তে আস্তে গোলাকার পরিণত হয়ে যাবে, পুরো গোল হয়ে যাবে অথচ। এরপরে আমরা যাচ্ছি, এর 5টি পাপড়ি থাকে। এটি চওড়া হয়, ফুল লালচে বেগুনি অথবা মেরুন কালার হয়, দেখালাম মেরুন কালার হচ্ছে। আবার দেখাচ্ছি পুনরায় এই মেরুন কালার এই ফুল। তারপরে ফুলটা আস্তে আস্তে বীজে পরিণত হচ্ছে, তারপর আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হচ্ছে, তারপরে শুকনো যখন হয়, বীজ জার্মিনেশন হয়, পুরুষ্ট এই ফুল। খুব সুন্দর, ঘর সাজাতেও ভালো লাগে। তারপরে ওলট কম্বলের কাণ্ডের বাকল থেকে পাটের মতো আঁশ পাওয়া যায়। এই আঁশ পাটের থেকে বড় চকচকে হয়, খুব সহজেই আঁশ নেওয়া হয় ছাড়িয়ে। বহু বছর আগে কেউ ভেবেছিল এই আঁশ পাটের পরিপূরক হিসাবে কাজে লাগবে। পিচ্ছিল ব্যবহার করা হয়, কিছু একর জমিতে এত ফুট পর্যন্ত হয় কিলোগ্রাম। এর আসল কদর থেকে হিসাবে ব্যবহার করা হয়, বহু প্রাচীন থেকেই এর বিশেষ দেখা যায়। এবং এই আসল কদর বহু প্রাচীনকাল থেকে আসছে। মেয়েদের কাছে, মা বোনেদের যৌন চক্রের গণ্ডগোল যদি দেখা দেয়, এই গাছের বা উদ্ভিদটি ব্যবহার হয়ে এসেছে বহুকাল ধরে। খুব উপকারী গাছ মায়েদের স্ত্রীরোগ বা ফিমেল ডিজিজ। কাণ্ড ছোট করে এবং তারপরে একে ছোট ছোট করে কেটে ভিজিয়ে 6-7 দিন খেলে পুরুষের ধাতু দুর্বল, যাদের পুরুষের ধাতু দুর্বল আছে তাদের ভালো হয়। মেয়েদের জরায়ু রোগে, মেয় রোগে এবং সাইনাস ও বাতের ব্যথায় পাতার রসের ব্যবহার বিশেষ উল্লেখযোগ্য। টাটকা পাতা ও কাণ্ডের রস গনোরিয়া এবং রোগে নিরাময় হয়, এর শেকড় যষ্টিমধুর পরিবর্তে ব্যবহার করা হয়। শেকড়ের টুকরো চিবিয়ে মুখের ঘা নিবারণ করা হয়, ঘা ভালো হয়ে যায়। শুকনো মূলের গুঁড়ো জন্ম নিয়ন্ত্রণের ব্যবহার করা হয়, পরিবার পরিকল্পনা। যাই হোক, আবার মূলের ও পাতার রস সর্দি কাশি সারায়। রোদে পুড়ে শরীরের চামড়ার তামাটে দাগ হলে এর পাতা থেঁতো করে লাগিয়ে দিলে চামড়ার দাগ সেরে যায়। বীজের গুঁড়োর নস্যি হিসাবে ব্যবহার করা হয়, ব্যথা সারায়। আদিবাসীরা এই গাছের কাণ্ডের আঁশ দিয়ে মাছ ধরার জাল তৈরি করে। বর্ষার শেষে ওলট কম্বলের ফুল ফুটেছে, বর্ষা পড়ে গেছে, আমার এই বাগানে উদ্ভিদ উদ্যানে ফুল ফুটে গেছে, ফলও এসে গেছে, বীজও এসেছে। এর বীজ মরিচ এই জিরের মতো দানা হয়। এর ভিতরে তুলো হচ্ছে, এর মধ্যে তুলোর মধ্যে থাকে জিরে। আমরা যে জিরেটা খাই কতকটা জিরের মধ্যে মিলে যাবে। আমি দেখাতে পাচ্ছি না, একটা তাহলে পেপারের মধ্যে দেখাচ্ছি কিভাবে দেখানো যাচ্ছে জিরে। এই দেখুন, জিরে দেখুন, জিরে দেখা যাচ্ছে। ভালো করে দেখাচ্ছি, একটা এর মধ্যে দেখাচ্ছি দানা, এর দানা। আর বেশি সময় হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে আমার এই ভিডিও করব। এই দেখুন, আমি দেখাচ্ছি, এই যে পড়ে যাচ্ছে দেখুন,
এই জিরে জিরে দানা দানা দেখাচ্ছি। এই দানা থেকে ছড়িয়ে দিলে প্রচুর অনেক জঙ্গল হয়ে যাবে, গাছ হয়ে যাবে। দেখাচ্ছি জিরে টাইপের ছোটো ছোটো, একমতো বলা যাবে ঠিক এই দোপাটি গাছ ফুলের বীজের মতো, দানাটা ভিতরে, এর ভিতর থেকে বার করলাম, এই যে এর ভিতর থেকে বার করলাম দানা দানা। হ্যাঁ, এই দেখুন প্রচুর আসছে, প্রচুর দানা পড়ছে। হ্যাঁ, এই দেখাচ্ছি, পড়ে যাচ্ছে, এই দেখেন। ব্যাস, আজ এই পর্যন্ত হলো, ছাড়ছি।